হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকের এই ভিডিওতে আমরা দেখব জিপ ফাংশন। জিপ ফাংশন কি, কিভাবে কাজ করে এবং কেন ইউজ আমরা করি। তো জিপ ফাংশন যেমনটি এর নাম, ইটস ওয়ার্কস লাইক এ জিপার। আপনার যে জিপার যে থাকে আমাদের ক্লোথিং এ যে জিপার গুলো থাকে, এটি সেই জিপারের মতো কাজ করে। এটি দুটি আই ট্রেবল কে একত্রিত করতে হেল্প করে। তো চলুন একটু এক্সাম্পল সহ দেখে নিই। ধরুন আমার কাছে তিনটি ডিফারেন্ট লিস্ট আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি লিস্ট ওয়ান, যেটির ভেতরে ধরুন আছে তিনটি ডেটা, ওয়ান, থ্রি। অ্যান্ড আমার কাছে আরো, আমি এটিকে ডুপ্লিকেট করব। এটির মধ্যে আছে 10, 20, 30। এখন আমি এই দুটিকে চাচ্ছি যে এই দুটিকে জিপিং করতে। মানে এরকম হবে যে এটির সাথে এটি অ্যাড হয়ে যাবে, এটির সাথে এটি অ্যাড হয়ে যাবে, 3 এর সাথে 30 অ্যাড হয়ে যাবে। সেটি আমরা খুব ইজিলি করতে পারি আমাদের এই জিপ ফাংশন দিয়ে। তো সিম্পলি আমাদের কি করতে হবে? সিম্পলি আমরা লিখবো প্রিন্ট। আমরা যদি এখানে দেখতে চাই খুব ইজিলি দেখতে পারবো। প্রিন্ট প্রিন্টটিকে ভেতরে অবশ্যই আমাদের লিস্টে কনভার্ট করতে হবে এটিকে। দেন আমরা এখানে দিব কি, জিপের ডক স্ট্রিং যদি আমরা দেখি তাহলে কি বলছে যে এটা কি আই ট্রেবল কিন্তু অ্যাকসেপ্ট করে। এবং এখানে স্টার দেখছেন, মানে কোনো লিমিট নেই। আপনি জাস্ট, আমি যেহেতু দুটি দিয়ে দেখাচ্ছি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, আপনি আনলিমিটেড আই ট্রেবল বা ই ট্রেবল যাই বলেন, সেটি কিন্তু সেই টাইপের ডেটা কিন্তু আপনি পাস করতে পারবেন। তো আমি নর্মালি এখানে দিয়ে দিচ্ছি লিস্ট ওয়ান, আমি কোমা দিয়ে দিয়ে দিব লিস্ট টু। আমি সেভ করবো। সেভ করে এখন যদি আমি রান দিই, দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের এই এই ডেটাগুলো জিপ হয়ে গিয়েছে। এগুলো প্রতিটি এক একটা ট্রিপল হয়ে গিয়েছে। ওয়ান, ওয়ান আর 10 একসাথে জিপ হয়ে গিয়েছে, 2 and 20 একসাথে জিপ হয়ে গিয়েছে, 3 and 30 একসাথে জিপ হয়ে গিয়েছে। আমাদের যদি আরো থাকে, আমরা লিস্ট থ্রি নামের করে নিচ্ছি এটিকে। লিস্ট থ্রি করে আমি এখানে করে দিচ্ছি 100, 200, 300। এমনটি করে আমি যদি এখানে পাস করে দিই, এর পাশাপাশি লিস্ট থ্রি কেও থ্রি। এখন যদি আমি এটিকে রান দিই, দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেট হয়ে যাচ্ছে। মানে কি, এটি খুব সুন্দরভাবে কিন্তু একটি এক একটি টিউপেল হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য থিং ইজ, এটা জিপিং হচ্ছে। আপনারা যদি জিপ ওয়ার্ডটা বোঝার ট্রাই করেন, এখন আপনি বলতে পারেন যে এটা আপনার কাছে ইউজলেস মনে হচ্ছে, যে আপনার মনে হয় না আপনি ইউজ করবেন। আসলে এখন অ্যাজ এ বিগিনার হয়তো এটি আপনি ইউজ করবেন না, কিন্তু আপনি যখন কোনো জব করতে যাবেন বা ইয়ে করতে যাবেন, তখন এটি মারাত্মক লেভেলের ইউজফুল। ধরুন আপনার কাছে দুটি ডেটাবেস আছে, সরি, একটি ডেটাবেস আছে যেটির মধ্যে ডিফারেন্ট দুটি টেবল আছে। একটির মধ্যে একটি ইউজারের নেম আছে, আর একটির মধ্যে আছে হচ্ছে ইউজারের ফোন নাম্বার, এন্ড দুটি আছে সেম অর্ডারে। তো আপনি কিন্তু জাস্ট একবার এই জিপ যে ফাংশন, এটি ইউজ করে কিন্তু সবগুলো ইউজারের নাম এবং নাম্বার পাশাপাশি প্রিন্ট করাতে পারেন, আলাদা এক্সেল শিটে রাখতে পারেন, বা সেটির ওপরও কিন্তু আপনি আদার অ্যাকশন রান করতে পারেন। তো জিপ অনেকই ইউজফুল একটি বিষয় এবং খুবই সিম্পল। আপনি একটি বিষয় খেয়াল করেন, আমরা যবে থেকে ফাংশনাল প্রোগ্রামিং দেখতেছি, এখানে এটি এটি আমাদের কোড গুলো কিন্তু খুব ক্লিন। আমরা অনেক কিছু করে ফেলছি, কিন্তু আমাদের কোড কিন্তু অত বেশি লং হচ্ছে না। তো জিপ ফাংশনই তেমনই একটি ফাংশন, ফিল্টার এবং ম্যাপের মধ্যে, যেটি আমাদের খুব বেশি হেল্প করে লেস কোডের মধ্যে অনেক কিছু করার। তো এই ছিল জিপ ফাংশন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন, আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি আল্লাহ হাফেজ।